বাড়িতে তো অনেক রকমভাবে চিকেন বানিয়ে খেয়েছেন। এইভাবে একদিন বানিয়ে দেখুন না। মায়েরই বলছি। ভাত, রুটি, মুড়ি, এমনকি চামচে দিয়েও খেতেও দারুণ লাগবে। এই যে লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অত ঝাল হয়নি, যদিও বা আমরা একটু ঝালটা কম খাই। তো প্রথমে 2-3টে আলু এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা যখন ঠিক এই রকম ভাজা হয়ে যাবে, ঠিক তখনই তুলে ওই তেলের মধ্যে একটু রসুন কুচি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। রসুনটা যেই ভাজা হয়ে যাবে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে পেঁয়াজটাকে ভেজে নেবেন। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, বাদামি বাদামি কালারটা যখন চলে আসবে, সেই সময় এই যে এই রকম যেই কালারটা এসে গেল, তখনই পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেবেন। দিয়ে আদা রসুন বাটাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নেবেন। ভাজা যেই হয়ে যাবে, একটু ভালো করে একটু নেড়ে নিলেন। নেড়ে নিয়ে যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবেন, যাতে মশলাটা না পুড়ে যায়। এই দেখেন, এরকমভাবে জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবেন। যেই ভাজা মশলাটা একটুখানি পুরো মাখা মাখা হয়ে গেল, তখনই পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। সুন্দর করে একদম খুন্তিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম পুরো মশলার গায়ে একদম পুরো মাখিয়ে নিলেন। নিয়ে আবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন, যাতে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কীরকমভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মশলাগুলোকে সব পুরো মাখিয়ে নিলাম। এরপরে কিছুটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি। এতে কি হয়, মাংসের কালারটা খুব সুন্দর হয়। 2 চামচ টক দই, সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যখন দেখবেন যে মশলাটার এই রকম কালার হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়ছে, তখন দইটা দিয়ে দেবেন। আর মাথায় মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা সেই সময় যেন হাই থাকে, তা না হলে দইটা পুরো কেটে যাবে। এই রকমভাবে পুরো মশলাটার মধ্যে দইটাকে সুন্দরভাবে মিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কীরকমভাবে মশলাটাকে মাখানো হলো। ঠিক এই রকমভাবে একদম নেড়ে চেড়ে এইভাবে তৈরি করে নেবেন মশলাটাকে। এরপর যখন সাইড থেকে যখন তেল ছেড়ে দেবে সামান্য পরিমাণে, তখন এক এক করে মাংসটা দিয়ে দেবেন, মুরগির মাংসগুলো। আমি এখানে 500 গ্রাম মতো মাংস ব্যবহার করেছি। আপনারা আপনাদের মতো চিকেন নিয়ে পরিমাণ মতো আপনারা বাড়িয়ে নেবেন। এরপরেতে দেখুন, এইভাবে পুরো মাংসের গায়ে সব মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ঠিক এই রকমভাবে। এরপরে একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবো। তারপরে ঢাকনা খুলে ওই ভেজে রাখা যে আলুগুলো ছিল, সেগুলো সব দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। যেহেতু শীতকালের আলু, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য এখনই দিয়ে দিলাম। আর যদি চন্দ্রমুখী ব্যবহার করেন তাহলে পরেই দেবেন। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার 10-15 মিনিট পরে দেখতে পাচ্ছেন কীরকমভাবে জল ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে না জল দেওয়া হয়েছে, কিন্তু এটা জল দেওয়া হয়নি। ব্যাস শেষের পথে। এবার দেখবেন আলুগুলো দেখে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংসও পুরো 100% কমপ্লিট। এরপরে সামান্য পরিমাণে ঘি আর একটু গরম মশলা দিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে দেখুন কত সুন্দর লাগছে। এটা তো রুটি বা মুড়ি দিয়ে দারুণ খেতে লাগবে। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসছে। নমস্কার বন্ধুরা, আপনারা এরকমভাবেই বাড়িতে
করে দেখবেন।